আমার রাসূলের আদর্শ অনুসরণীয় অনুকরণীয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি কার সঙ্গে ভালো আচরণ করব, কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বরে আরবি বললেন, ক্বালা উম্মুকা, এক নম্বরে সব চাইতে ভালো আচরণ করবা তোমার জন্মদাত্রী মায়ের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবে বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বরে আরবি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। ওই সাহাবে বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে তৃতীয় ধাপে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। ও কাদিপুরের মুসলমান যুবক, বুঝে থাকলে বলো তো, পয়গম্বর ওই যুবক সাহাবীকে মায়ের কথা বলেছেন কয়বার? মায়ের কথা বলেছেন 3 বার। চতুর্থ টাইম যখন ওই সাহাবী আবার বললে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বর আরবি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলেছেন? এ ভাই সাউন্ড ঠিক করেন, এটা আপ ডাউন করে কেন? ক্লিয়ার করেন, স্পষ্ট করেন। মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার। মায়ের কথা কয়বার? 3 বার। বাবার কথা 1 বার। কেন? আল্লাহর রাসূল মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। ও যুবক, কান খাড়া করে শোনো, কারণ দুনিয়াতে তোমার আর আমার জনম দুঃখিনী মা তোমার আর আমার জন্য এমন 3টা কষ্ট করে, যেই 3টা কষ্টের একটা কষ্ট বাবার জন্য কখনোই করা সম্ভব নয়। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কি? জনম দুঃখিনী মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। 2 নম্বর, এই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করে, প্রসব বেদনা, সিজারের অত্যাধিক অপারেশন টিউটারের কষ্টকে সহ্য করে দুনিয়ার আলো দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, এই জনম দুঃখিনী মা আমাকে আপনাকে 2টা বছর নিজে খেয়ে না খেয়ে বুকের দুধ পান করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কষ্টগুলো কি বাবা করেছেন? বাবার পক্ষে করা সম্ভব? কখনোই সম্ভব নয়। এই 3টা কষ্ট যিনি করেছেন তিনি হলেন আমার আপনার জনম দুঃখিনী মা। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবাকে হারাইছেন। আমার আপনার পয়গম্বর জন্মের 6 বছর বয়সে আল্লাহর নবী মাকে হারাইছেন। আল্লাহর নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে এতিম ছিলেন। পয়গম্বর মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন। পয়গম্বর এতিম হওয়ার পরও আমার আপনার নবী জন্মদাতা মায়ের ভালোবাসা তেমন পায় নাই, জন্মদাতা বাবার ভালোবাসা তেমন পায় নাই। এরপর পয়গম্বর তার পালক মা আর দুধ মার সঙ্গে কেমন আচরণ করেছে একটু শুনিয়া লও। আল্লাহ নবীর বাবা জাহিলিয়াতের যুগে একদিন মক্কার বাজারের মধ্যে রওনা দিলেন। আব্দুল্লাহ বাজারে যাওয়ার পরে দেখলেন একজন মানুষ কালো কালো ছোট ছোট বাদি বিক্রি করে, মেয়ে বিক্রি করে। আব্দুল্লাহ যখন তাকায় দেখলেন একজন আল্লাহর বান্দা কিছু কন্যা বিক্রি করে বাজারের মধ্যে। ওইখানের মধ্যে একটা কালো কন্যা দেখা যায়, যেই কন্যাটার কালো চেহারা হলেও ওই কালো চেহারার মধ্যে আমার আল্লাহ একটা মায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে না জাতের মেয়ে কালো ভালো, যদি হয় স্বভাব চরিত্রগুলো ভালো। তো নবীর বাবা আব্দুল্লাহ দেখলেন
ওই ছোট্ট বালিকাটার চেহারা কালো হলেও, আফ্রিকান দাসী হলেও তার চেহারার মধ্যে একটা নূর আছে। নবীর বাবা আব্দুল্লাহ ওই বাদীটাকে কিনে নিয়ে এসে মা আমেনাকে বলল, আমেনা তুমি তো ঘরের মধ্যে একা একা থাকো, এই যে বাদীটা তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম, আজকে থেকে এই বাদীর সঙ্গে গল্প করবা, খেলাধুলা করবা, তোমার সময়টা পার করবা। ধরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য যারা বিবাহ করেছেন মাঝে মধ্যে স্ত্রীকে তার অজান্তে কিছু হাদিয়া দিবেন, এমন খুশি হবে। আপনি যদি বলে কয়ে 50,000 টাকার বাজার করে দেন সাহেব বাজার নিয়ে গিয়ে, আর না বলে যদি 5 টাকার একটা মাথার ফিতাও এনে দেন, 50,000 টাকায় যে খুশি হবে না, ওই 5 টাকার ফিতা দিলেও খুশি হয়ে যাবেন। ধরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আব্দুল্লাহ, আল্লাহ নবীর বাবা যখন আব্দুল্লাহ ওই বাদীটাকে কিনে নিয়ে আসলেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, ওই বাদীটা যখন ঘরের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে লিখে ঘরের প্রত্যেকটা কাজের মধ্যেই বরকত পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না যে এই কি ঘরের লক্ষ্মী, ঘরে আসার পরে ঘরের প্রত্যেকটা কাজে বরকত। যখন নবীর বাবা আব্দুল্লাহ দেখলেন এই বালিকা দাসীটা ঘরে আসার পরে ঘরের প্রত্যেকটা কাজে বরকত, এজন্যই নবীর বাবা ওই বালিকাটার নাম দিলেন বারাকা। বারাকা শব্দের অর্থ হলো বরকত। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ যখন ওই বাদীর নামটা বারাকা দিলেন, এর কিছুদিন পরে নবীর বাবা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেলেন। এই দিক দিয়ে মা আমেনা একটা স্বপ্ন দেখেছে। মা আমেনা সকাল বেলায় ওই বাদী বারাকাকে বলে, বারাকারে আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আসমান থেকে একটা তারা আমার কোলের মধ্যে এসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। मोहब्बते बोली सबाई अल्लाहु আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, আল্লাহ নবীর বাবা যখন সিরিয়ায় চলে গেলেন, ওই যে মা আমেনা স্বপ্ন দেখলো তার কোলের মধ্যে একটা তারকা পড়েছে। বারাকা বলে, আম্মা জান আপনি যেই স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন একটা চাঁদের মতো সন্তান দান করবেন, ওই সন্তানটা চাঁদের মতো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, আল্লাহ নবীর মা প্রেগনেন্ট হইলেন। প্রেগনেন্ট হওয়ার পরে আল্লাহর নবীকে যেদিন প্রসব করলেন, আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসলেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখি আল্লাহর নবী মায়ের পেট থেকে বের হওয়ার পরে সর্বপ্রথম যার কোলের মধ্যে উঠেছিলেন ওই ব্যক্তিটাই হলো আফ্রিকান কালো দাসী বারাকা। বলি সুবহানাল্লাহ। বারাকা আল্লাহ নবী মুহাম্মদকে কোলে নিয়ে বলতেছে, মা আমেনা আমি তো আপনাকে বলেছিলাম আল্লাহ আপনাকে চাঁদের মতো সুন্দর একটা সন্তান দিবে, কিন্তু চাঁদের মতো নয়, আল্লাহ তাআলা আপনাকে চাঁদের চাইতেও সুন্দর সন্তান দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী যখন 6 বছরের বাচ্চা হয়ে গেলেন, বাচ্চাদের সঙ্গে মাঠে ঘাটে খেলাধুলা করে। বিকেল বেলা যখন খেলাধুলা করে, বিকেল বেলা অন্যান্য বাচ্চাদের বাবারা মাঠ থেকে এসে তার সন্তানদেরকে কোলে করে নিয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ তাকায় দেখলেন আমাকে তো কেউ নিতে আসে না, কেউ নিতে আসে না। আল্লাহ নবী মাঠের মধ্যে মন খারাপ করে বসে আছেন। মা আমেনা মুহাম্মদকে খুঁজে বেড়ায়, এসে দেখে মুহাম্মদ মাঠের মধ্যে মনটা খারাপ করে বসে আছে। মা আমেনা বলে, সন্তান কেন মনটা খারাপ করে বসে আছো? মুহাম্মদ বলে, আম্মা জান সকলকে সবার বাবা কোলে করে সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যায়,
আমারও তো বাবা নাই, আমাকে তো কেউ কোলে করে আদর করে না। আল্লাহ নবীর মা আমেনা বলে, সন্তান রে, তোমার জন্মের আগেই তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে। ওরে সন্তান, তোমার যেহেতু বাবার কথা মনে হয়েছে, চলো তোমাকে তোমার বাবার কবরটা জিয়ারত করায় নিয়ে আসি। ও কাদিপুরের মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ রসুল যখন মায়ের সঙ্গে আর ওই আফ্রিকান কালো দাসীর সঙ্গে যখন রওনা দিলেন, মদিনার দিকে চলা শুরু করলেন, বাবার কবরটা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে যখন মক্কার দিকে রওনা দিবেন, রাস্তার মধ্যে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। মা আমিনা মুমূর্ষ অবস্থায় আর বাঁচবে না। ওই সময় মা আমিনা মুহাম্মদের হাতটা ধরে, আর ওই কালো দাসী বারাকার হাতটা ধরে বলে, বারাকারে, তোর মৃত্যু পর্যন্ত আমার শিশু মুহাম্মদকে ছেড়ে যাবি না। বলেন সুবহানাল্লাহ। চলে আসলেন মুহাম্মদ আর বারাকা, মক্কায় চলে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদের দায়িত্ব নিলেন। আল্লাহ রাসূল 25 বছর বয়স হলো, মা খাদিজার সঙ্গে বিবাহ হলো। খাদিজার সঙ্গে বিবাহ হওয়ার পরে এবার আল্লাহ রাসূল বলতেছেন, আম্মা জান, আপনি তো আমার পালক মা, আপনি আমাকে জন্মের পরে সবার প্রথম আপনি আমাকে কোলে নিয়েছেন। আমার মায়ের ভালোবাসা তেমন পাই নাই, আপনি আমাকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। এখন তো খাদিজা আছে, আমার স্ত্রী আছে, আমার স্ত্রী আমার দেখাশোনা করবে। মা, আপনি একটা কাজ করেন, ভালো একটা সম্বন্ধ দেখে আপনার বিবাহ দেই। বারাকা বলে, মুহাম্মদ রে, আমি মা আমিনার হাতে হাত রেখে ওয়াদা দিয়েছি, আমার জীবন থাকতে আমি কখনো মুহাম্মদকে ছেড়ে যাব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝাইলেন, মা খাদিজা বুঝাইলেন, আম্মা আপনি বিবাহ করেন, সংসার করেন। আল্লাহ রাসূল আর খাদিজার অনুরোধে নবীর পালক মা বারাকাকে বিয়ে দেওয়া হলো। উবাইদ ইবনে যায়েদের সঙ্গে বিয়ে দেওয়া হলো। তাদের সম্পর্কে তাদের ঔরসে একটা সন্তান হলো। সন্তানের নাম ছিল আইমন, তার উপাধি হলো উম্মে আইমন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কিছুদিন পরে আল্লাহ নবীর পালক মায়ের যে স্বামী, সে মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ নবী মর্মাহত হলেন, তার পালক বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, একজন জান্নাতি নারী আছে, জান্নাতি নারী, যেই জান্নাতি নারীকে বিবাহ করবা এমন কোন সাহাবী আছে কিনা? দাঁড়াও। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জান্নাতি নারীকে বিবাহ করব। আল্লাহ নবী বললেন, যায়েদ ইবনে হারেসা রে, যাও, তোমার সঙ্গে জান্নাতি নারীর বিবাহ হয়ে গেল। বিবাহ দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলেন, যায়েদ রে, তুমি কি শুধু জান্নাতি নারীকে বিবাহ করেছো? তুমি জানো না যায়েদ, তুমি যাকে বিবাহ করেছো ওই ব্যক্তিটা, ওই মহিলাটা হলো আমার পালক মা উম্মে আইমন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যায়েদ রে, শুধু আমার পালক মা তাই নয়, দুনিয়াতে এমন কোন মানুষ নাই মুহাম্মদকে জোর করে খাওয়াবে। কিন্তু আমার মা উম্মে আইমন যদি বলতো, মুহাম্মদ খাও, মুহাম্মদ খাও, আল্লাহর রাসূল বলেন, আমার যদি খেতে কষ্ট হইতো, কিন্তু আমি আমার পালক মায়ের কথা অমান্য করতাম না। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পদর কোন ইখতিয়ার, খেদমতে মা দর পদর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। মোহব্বতে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, উনি কিন্তু আল্লাহ রাসূলের জন্মদাত্রী মা ছিল না, সামান্য পালক মা ছিল। পালক মায়ের জন্য কেমন ভালোবাসা ছিল আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়। ওই পালক মা যখন রাসূলের সামনে আসতো, আল্লাহর রাসূল নিজের মাথার পাগড়িটা খুলে মায়ের বসার জন্য বিছায় দিত। সুবহানাল্লাহ। রাসূল যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগে সাহাবাদেরকে বলেন, সাহাবীরা শোনো,
এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে দেখেছে, আমাকে আমার মায়ের ভালোবাসার অভাব বুঝতে দেয় নাই। আমার পালক মা উম্মে আয়মন দুনিয়াতে আমি রেখে গেলাম, তোমরা আমার মাকে দেখে শুনে রাখবা, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাই, রাসূল নিজের মায়ের ভালোবাসা তেমন পায় নাই, কিন্তু আমার আপনার পয়গম্বর পালক মা, দুধ মা, এদেরকে সেই ইজ্জত আর কি সম্মানটাই না দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যে ইজ্জত আর সম্মান আজকে আমরা যুব সমাজ, আমরা আমাদের আপন জন্মদাতা আর জন্মদাত্রী মাকে সেই ভালোবাসা আমরা দেখাতে পারি না। মুসলমান ভাইরা আমার, এই যে বললাম আল্লাহ রাসূল তার মাকে কেমন ভালোবাসতো, সাহাবায়ে কেরাম মা বাবাকে কেমন ভালোবাসতো। ও যুবক, দিলের কান দিয়ে একটু হাদিসটা শুনিয়া লও। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর মধ্যে সবচাইতে বর্ণিত হাদিসের সংখ্যা আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে কেমন ভালোবাসতেন একটু দিলের কান দিয়ে শুনো। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বাড়ির মধ্যে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে নক করেছেন। ভিতর থেকে বলা হয়েছে, কে এখানে এসেছো? আবু হুরায়রা বলে, মা আমি আবু হুরায়রা। মা দরজা খুলেছেন। দরজা খোলার পরে মা বলতেছেন, সন্তান তুমি কোথায় গেছিলা? আবু হুরায়রা বলে, আম্মা জান, আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছিলাম। বলেন সুবহানাল্লাহ। বসো বসো। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা যখন মাকে বলেছে, মা আমি নবীর দরবারে গেছিলাম, হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রার মা তখনও কিন্তু নবীর উপর ঈমান আনে নাই। আবু হুরায়রার মা যখন শুনেছে আবু হুরায়রা নবীর দরবারে গেছিল, এই কথা শোনার সাথে সাথে আবু হুরায়রার মা আবু হুরায়রার গালের মধ্যে একটা চড় মেরেছে। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রাকে চড় মারার পরে আবু হুরায়রাকে বলেছে, যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি যেহেতু মুহাম্মদের উপর ঈমান এনেছো, আমার ঘরে তোমার জায়গা নাই। আবু হুরায়রা মনটা খারাপ করে রাসূলের দরবারে চলে এসেছেন। রাসূলের দরবারে আসার পরে গালের মধ্যে হাত দিয়া রাসূলের দরবারের চারিদিকে ঘুরতেছেন। আল্লাহ রাসূল খেয়াল করেছেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলেন, আবু হুরায়রা আমার কাছে চলে আসো। আবু হুরায়রা এসেছে। আবু হুরায়রাকে বলে, কিরে আবু হুরায়রা, তুমি তো কিছুক্ষণ আগে আমার দরবার থেকে গেলা, আবার কিছুক্ষণ পরে আবার কান্না করতে করতে কেন আমার দরবারে এসেছো? আবার গালের মধ্যে তুমি হাত দিয়ে কেন আসো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে গেছি, আমার মা যখন জেনেছে আমি আপনার উপর ঈমান এনেছি, আমার মা আমার গালের মধ্যে জোরে করে একটা চড় মেরেছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রাকে বলেন, রে আমার সাহাবী আবু হুরায়রা, তোমার মা তোমাকে চড় মেরেছে, মায়ের চড় মারার বিচার বুঝি তুমি আমার কাছে নিয়ে এসো। বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে এমন যুবক আছে না, মা বাবার বিচার করে, আবার বিচার করে বিচারক কে জানেন? বিচারক হলো শ্বশুর আর শাশুড়ি। এমন ঘটনা আপনাদের এলাকায় আছে কিনা? আমি দেখেছি মা বাবার বিচার করে, বিচার করতে আসছে কে? শ্বশুরা। আপনারা মনে হয় এগুলোর সাথে পরিচিত না। কি এমন ঘটনা বাংলাদেশে আছে না? না, এটা আমি নিজের চোখে দেখেছি। মা বাবার বিচার করতে বিচারক নিয়ে আসছে, গিয়ে দেখি শ্বশুর আর শাশুড়ি বিচার করে। আমার দেখে এমন মেজাজটা খারাপ হলো যে স্যান্ডেল দিয়ে যেন আর বাড়াইতে পারে, কিন্তু গালটা লাল করে দেই, তাও রাগ মিটবে না। ঠিক কিনা বলেন? মা বাবার বিচার করবে কে? বিচার করবে শ্বশুর আর শাশুড়ি। চিন্তা করছেন? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। গত বছর আমার নওগাঁতে একটা প্রোগ্রাম ছিল।
ওই প্রোগ্রামে আমি কালেকশন করতে করতে এক ব্যক্তি, আমি 1000 করে নিচ্ছিলাম এক পর্যায়ে, এক ব্যক্তি আমাকে এসে 1100 টাকা দিল। সামনে কোরআন আছে, একবারে মিথ্যা বলবো না, একবারে লফজান নকল করতেছি। বানুইল মাদ্রাসায় হুজুর চিনে। এক ব্যক্তি আমাকে 1100 টাকা দিল। আমি বললাম, ভাই আমি নিচ্ছি 1000, আপনি দিলেন 1100, ইচ্ছাটা কি? আমার একটু কনফিউশন জাগলো। উনি বলতেছেন, হুজুর আমার শাশুড়ি অসুস্থ, তো শাশুড়ির জন্য 1000, মায়ের নামে 100। সত্য ঘটনা, একটা মিথ্যা নয়। আমি বললাম, দূর মিয়া, তোমার টাকা তোমার কাছে রাখো, 12 টাকা ফালতু টাকা। মায়ের নামে দাও 100 আর শাশুড়ির নামে দাও 1000। তুমি তো কুলাঙ্গার সন্তান। একবারে এই ল্যাঙ্গুয়েজে, মুখটা কালো। কিছুদিন পরে আনছে হলো 2100 টাকা। কয় টাকা? 2100 টাকা। আমি বললাম, ভাই 1100 থেকে 2100 হলো, এটার সানে নজুলটা বলেন তো কি কারণে হলো? বলে, হুজুর এখন 1100 টাকা আমার মায়ের নামে, 1000 টাকা শাশুড়ির নামে। আলহামদুলিল্লাহ বলেন। এবার কি ঠিক আছে না উল্টা আছে? ঠিক আছে না? কারণ শাশুড়ির থেকে মাকে উপরে রেখেছে না নিচে রেখেছে? ওই যে শাশুড়ির রান খেয়ে খেয়ে জিবার ধার হয়ে গেছে, তো এজন্য পকেট থেকে 1000 টাকার নোট শাশুড়ির নামে গেছে। আর মা তো রান চিবাইতে পারে না, গরু রান খাওয়াইতে পারে না, আলু ভর্তা ভাজি খাওয়া, এই জন্য মায়ের জন্য 100। পরে বললাম, ভাই কষ্ট নিয়েন না, আপনি যে কাজটা করেছিলেন এটা চরম ধৃষ্টতা কাজ করেছেন আপনি। কারণ সারা দুনিয়ার শাশুড়ির ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর মায়ের একদিনের 1 সেকেন্ডের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, কসম করে বলি মায়ের ভালোবাসার বিকল্প কোনো ভালোবাসা দুনিয়াতে হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার গালে চড় মেরেছে, আমাকে আঘাত করেছে। পয়গম্বর আরবি বলেন, সাহাবীরি তোমার মা তোমার গালের মধ্যে আঘাত করেছে, তোমাকে চড় মেরেছে, তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা আমি পয়গম্বরের নাই। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের বিচার আমি চাই না, আমার মা এখনো বেঈমান আছে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাথে সাথে 2টা হাত তুলে দোয়া করলেন, আর আবু হুরায়রা বিদ্যুতের মতো দৌড় দেওয়া শুরু করলো। রাস্তায় লোকেরা বলে, কিরে আবু হুরায়রা, তুমি তো নরম টরম মানুষ, তুমি তো দৌড় দাও না, আস্তে আস্তে হাঁটো, দৌড় দিচ্ছ কেন? বলে, দৌড় দিচ্ছি কারণ হলো আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছে, দোয়া করতেছে, দেখি আমি বাড়িতে দৌড়ে আগে পৌঁছতে পারি নাকি নবীর হেদায়েতের দোয়া আমার মায়ের নসিবে আগে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গেছে, দরজায় আবার নক করেছে, ভিতর থেকে আওয়াজ এসেছে মিষ্টি কণ্ঠে, কে? সন্তান বলে, মা আমি আবু হুরায়রা। আবু হুরায়রাকে দরজা খুলে দেওয়া হয়েছে। তাকায় দেখে আবু হুরায়রা মা গোসল করে মায়ের চুল দিয়ে পানি পড়তেছে। আবু হুরায়রার মা বলে, সন্তান তোমাকে আমি মেরেছি, তুমি কষ্ট পেয়েছো, চলো তুমি যেই নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা মার বিবাহ বা মা আর বাবার বিচার করার জন্য শ্বশুর শাশুড়িকে নিয়োগ দেয় বিচারক হিসাবে। আল্লাহ নবীর জামানায় একজন যুবক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের নামে আপনাকে আমি একটা বিচার দিতে চাই। পয়গম্বর বলেন, ওরে যুবক, তুমি তোমার মায়ের নামে কি অভিযোগ দিবা? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাটা খুবই বদমেজাজি। বলেন নাউজুবিল্লাহ। খালি মেজাজ দেখায়। আল্লাহ রাসূল, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিল, যখন মায়ের পেটের মধ্যে ছিলা, তখন কি তোমার মা বদমেজাজি ছিল? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? সত্যি আমার মা বদমেজাজি। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমার মা যখন তোমাকে জন্ম দিছে, ডেলিভারি করাইছে,
তখনও কি তোমার মা বদমেজাজ ছিল? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করেন না, আমার মা সত্যিই বদমেজাজ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, তোমার মা যখন খেয়ে না খেয়ে তোমাকে বুকের দুধ পান করাইছিল, তখনও কি তোমার মা বদমেজাজি ছিল? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বুকের দুধ পান করাইছে, আমি আমার মায়ের বুকের এই দুধ পান করানোর বদলা ঋণ আমি পরিশোধ করেছি। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তুমি তোমার মায়ের বুকের দুধ খেয়েছো, মায়ের বুকের দুধের ঋণ তুমি কিভাবে পরিশোধ করেছো? কারণ মায়ের বুকের দুধ খাওয়ার ঋণ, বাবার কষ্টের ঋণ দুনিয়ার কোন সন্তানের পক্ষে কখনোই প্রতিদান দেওয়া সম্ভব নয়। বলেন ঠিক কিনা? যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ? কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ? যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ? কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ? আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আমার দুঃখে চোখের পানি, আমার দুঃখে চোখের পানি ফেললো নিশিদিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ? কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ? এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত। এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত। জুতা পায়ে মায়ে যদি, জুতা পায়ে মায়ে যদি হাঁটেও রাত দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ? কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ? যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ? কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ? জোরে বলেন মারহাবা। ও কাদিপুরের মুসলমান যুবক, ও যুবতী বোনেরা আমার, ওই সাহাবী যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের দুধের ঋণটা পরিশোধ করে দিয়েছি। আল্লাহ রাসূল তো জানেন মায়ের দুধের ঋণ কখনো শোধ করা যায় না। ওই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুধের ঋণটা পরিশোধ করেছি, আল্লাহ রাসূল তো শক খেয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন।
আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তুমি তোমার মায়ের ঋণটা কিভাবে শোধ করেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলো বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ। আমার মা হজ করার জন্য ইচ্ছা করলো, কিন্তু আমার মা নিজে ইচ্ছায় সক্ষমতা নাই হজ করার জন্য। এই জন্য আমি আমার মাকে একটা টুকরের মধ্যে বসাইয়া কাঁধের মধ্যে নিয়েছি। আমি আমার মাকে কাঁধের মধ্যে নিয়ে আমি আমার মাকে কাঁধের মধ্যে নিয়ে তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনায় গেছি, মুজদালিফায় গেছি, আরাফায় গেছি। টোটাল হজের কাজটা আমি আমার মাকে কাঁধের উপর করাইয়া বসাইয়া করেছি। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে আমার কাঁধের উপর বসাইয়া একটা হজ সম্পাদন করেছি। যেহেতু আমার মাকে আমি কাঁধের উপর বসাইয়া হজ করাইছি, এই জন্য আমি আমার